সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার নাম রাজাউল করিম মুন্সি, আমার বাড়ি দক্ষিণ মন্দিয়া। যে পিছনে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা আমার আর্মি শ্বশুর, অবসরপ্রাপ্ত শ্বশুর আর্মি মন্নান, ওনার বাড়ি পশ্চিম চাওয়ালিয়া 5 নং ওয়ার্ড। ওনার সাথে আজকে দীর্ঘ 1 বছর ধরে ওনার পাড়া প্রতিবেশী একজন সিরাজউল্লাহ নামে আর শ্বশুরের সাথে দীর্ঘ প্রায় 1 বছর ধরে মামলা মোকদ্দমা জড়িত উনি আছে। বলতে এই জন্যই আছে, কোনো কারণ নাই, একটি মাত্র কারণ। এটাই হলো কারণ, উনি আমার শ্বশুরের কাছে প্রথম শুরু থেকে কোনো কাজ যখন আমার শ্বশুর শুরু করে, এখানে এই ভবনের গ্রাউন্ড ফ্লোর হইতে 96 পিলার 92 ফিট করে গ্রাউন্ড ফ্লোর করা হয়েছে করা অবস্থায় তখন আমার শ্বশুরের কাছে আর কোনো কিছু না চাইয়া তখন আমার শ্বশুর যখন 3 তলা 4 তলা পর্যন্ত ভবন রেডি করে প্রস্তুত করে, তখন আমার শ্বশুর থেকে উনি 20 লক্ষ টাকা দাবি করে। দাবি এই জন্য করে যে, আর মন্নান সাহেব, তুমি যদি আমার এখানে যদি ঘর করতে হয় আমাকে 20 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু তার আগে সে কোনো কথাবার্তা বলে নাই, এবং কি শুরু থেকেও কোনো কথাবার্তা বলে নাই, এবং কি উনি আরো সহযোগিতা করছে যে তুমি এইভাবে করো এইভাবে করো। করার পরে যখন গ্রাউন্ড ফ্লোর 1 নম্বর ফ্লোর 2 নম্বর ফ্লোর 3 নম্বর ফ্লোর 7 ঢালাইয়ের কাজ সমাপ্ত হয়েছে, 74 ঢালাই যখন 7 ঢালাই শুরু করে, ঢালাইয়ের কাজ আরম্ভ করে, তখন আমার শ্বশুরকে বলে তুমি 20 লক্ষ টাকা দিতেই হবে, না হলে এখানে কাজ করা যাবে না। তো আমার শ্বশুর আমাকে যখন বললো যে অবায়ন্য এই ঘটনা, তখন আমি বললাম যে কেন আপনার কাছে টাকা দাবি করবে, কেন দাবি কি জন্য চাবে? তখন আমার শ্বশুর বলে যে সে নাকি আমার কাছে জায়গা পাবে, এবং কি ডাইরেক্টলি ওইভাবে বলতেছে না যে আমার কাছে টাকা চাঁদাই চাচ্ছে। উনি জোর গলায় আমাকে চাঁদা দিতে হবে, তারপর কাজ করতে হবে, এবং কি আমি কয়েকবার এখানে কাজ করার জন্য আসছি, আমাকে ইট দিয়ে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, তুই কিভাবে কাজ করস আমি দেখেই ছাড়বো। এরপরে আমরা যখন টাকা দিতে রাজি হই নাই, এবং কি আমার শ্বশুরকে কোনো প্রকার রাজি করেনি, তখন উনি 145 একটা মামলা করলো। প্রথম 145 মামলা করার পরে এই বিল্ডিং এর জন্য 145 মামলা করা হয়েছে। মামলা করার পরে যখন প্রথম মামলাটা করে, প্রথম মামলার রায় আমরা পাই, তখন তহসিল থেকে কোর্ট থেকে চাইছে তহসিল রিপোর্ট আমাদের পক্ষে দেয়, তখন রায় দেয় আমাদের পক্ষে। তারপরে এর পরবর্তীতে 3 দিন মাথায় যখন আমরা রায়টা পাই, 74 দিনের মাথায় যে উনি আবার এডিএম কোর্টে আবার একই আদেশ নিয়ে আরেকটা মামলা উনি করে, আমাদেরকে অনেক পেরেশানি করতেছে। এই করার পরে কোর্ট থেকে যখন এটা চাইছে, আবার 145 আবার জারি হয়ে গেছে। আমি কাজ সমাপ্ত রাখছি, যেহেতু আইনকে শ্রদ্ধা করতে হবে সবাই, ওই জন্য আমি কাজ স্থগিত রেখেছি, আমি আজ কাজ করি নেই। এরপর আমার শ্বশুর দেশের বাইরে থাকে, উনি একজন আর্মি রিটায়ারমেন্ট লোক। আমার একজন শ্যালক, উনিও দেশের বাইরে থাকে, দেশে কেউ থাকে না, একমাত্র আমাকে দেখাশোনা করার তদারকি দিয়ে গেছে, এটনি পাওয়ার আমাকে দিয়ে গেছে। কোর্টে যা হয় আমাকে করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, আমাকে সবকিছু আমাকে করতে হয়। আমি এককভাবে কত যে এটা নিয়ে পেরেশানি বোধ করতেছি, এককভাবে একমাত্র উপরওয়ালা জানে। আর এটা নিয়ে অনেক কিছু হইতেছে যাইতেছে, কিন্তু কোর্ট থেকে ওনারা শুধু পারমিশন নিয়ে শুধু আমার কাজ বন্ধ করে, কিন্তু আর কিছু করতে পারে না। কিন্তু যখন কাজ বন্ধ করে, আমরা যখন কাগজপত্র দেখাই, তখন আমাদেরকে আবার রায়টা দিয়ে দেয়। আবার দ্বিতীয় রায় আমরা পাইছি 145 আবার রায়টা পাইছি, 2বার রায় পাইছি। এরপরে উনি কি করলো, আবার এরপরে বলছে টাকা দিয়ে কাজ করতি। আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে কেন টাকা দিব? টাকা নয়, এটাকে অন্য কিছু বলে। অন্য কিছু কি বলে এটা তো আমি জানি না। যে পিছে যে বিল্ডিংটা দেখতেছেন সাজানো গোছানো, এই বিল্ডিং এর রড, সিমেন্ট, বালি, কংক্রিট সব জং ধরে ফেলছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রায় 25 থেকে 30 কোটি টাকা আমার নিয়ে মেস্তরি নিয়ে ক্ষয়ক্ষতি হচ্ছে, ক্ষতি হয়ে গেছে অলরেডি, ক্ষতি হয়ে গেছে। এবং কি সে দেওয়ানি একটা মামলা করছে, আবার এই 2টা রায় পাওয়ার পরে আবার একটা দেওয়ানি মামলা করছে। দেওয়ানি মামলা আবার আপিল করছে উনি ওইখান থেকে 140 অস্থায়ী নিষেধাজ্ঞা চাইছে, অস্থায়ী নিষেধাজ্ঞা দিছে। দেওয়ার পরে আমরা কাগজপত্র যা চাইছে সম্পূর্ণ ব্যাগ আমরা পেশ করছি। ইনশাল্লাহ আশা করি এই রায়টা আমাদের পক্ষে ইনশাল্লাহ আসবে, এটা শুনানির অপেক্ষায় আছি, এবং কি এটা আদেশের অপেক্ষায় আছি। আচ্ছা,
আপনার শ্বশুর জি। কত সালে এই নির্মাণ কাজ শুরু করছে? আমার শ্বশুর নির্মাণ কাজ শুরু করছে 23শে নভেম্বরে। 23শে নভেম্বর, জি, 2023। যখন নির্মাণ কাজ শুরু করে, জি উনি তার বিরুদ্ধে আপনি অভিযোগ নিয়ে আসছেন, জি। সিরাজুল ইসলাম, জি। উনি কি তখন কোনো বাধা সৃষ্টি করছিল? না, উনি কোনো বাধা সৃষ্টি করে না, উনি আরো সহযোগিতা করছে। আমার এখানে মারি রাখো, রড রাখো, সেটা তোমার কোনো সমস্যা নাই। এই গোড়া বিল্ডিং করা হয়েছে ওনার, উনিও সহযোগিতা করছে। উনি সহযোগিতা করে আমাকে যখন এই পর্যন্ত আমি আগাইছি, এই পর্যন্ত উঠছি, তখন দিছে 140 একটা মামলা করে 20 লক্ষ টাকা চাইয়া যখন দিতে রাজি হয় নেই, তখন দিছে 140 মামলা। একে একে দুইটা করছে, দোনোটা রায় পাইছি। এরপরে আবার দেওয়ানি মামলা করছে। ইনশাল্লাহ এটা প্রক্রিয়ার দিন আছে, এটা আমরা রায় ইনশাল্লাহ অতি সত্তর ইনশাল্লাহ এটার আদেশ, কাজের আদেশ ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো। আপনি যে অভিযোগ করছেন যে আপনার কাছে চাঁদা দাবি করছে, জি। এটা কি আপনার কাছে সরাসরি আপনাদের কাছে দাবি করছে, না কারো মাধ্যম হয়ে? না, সরাসরি করছে। এরপর মাধ্যম পাঠাইতো, অর্থাৎ কিছু কম বেশ হইলেও নিয়ে আসো। এখন আপনারা কি চাচ্ছেন? শেষ পর্যন্ত এটা কি চাচ্ছেন আপনি? আমরা শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা চাচ্ছি, প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। যেহেতু আমার শ্বশুর একজন আর্মি রিটায়ারমেন্ট পার্সন লোক, ওই হিসাবে আমি আর্মির থেকে সহযোগিতা প্রশাসন থেকে চাচ্ছি। উনি যেহেতু এখন বর্তমান প্রবাসী আছে, দেশে কেউ নেই, ওনার পক্ষ থেকে আমি অন্তপক্ষে দায় দায়িত্ব সম্পূর্ণ যেন কাজটা করতে পারি এবং সম্পূর্ণ দায় দায়িত্ব পালন করতে পারি, এবং কি যেন কোনো ধরনের বাধার সম্মুখীন না হই, এই জন্য আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি, প্রশাসনিক সহযোগিতা চাচ্ছি, বারবার প্রশাসনিক সহযোগিতা চাচ্ছি। আগে একবার ওনার বিরুদ্ধে আমি একটা কোর্টে থানায় মামলা করছি, যত 145 শেষ হওয়ার পরে ওনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে, সেখান থেকে যাই উনি আবার 145 একটা করছে। এখন আপনি কি চাচ্ছেন সর্বশেষ? এখন আমি শুধু রায় পাইলেই মতো আমি কিভাবে করে উনি আবার মামলা দুইটা মামলায় রায় পাইছি, উনি আবার কি করে রায় করে মামলা করে, উনি আবার কি করে মামলা করে, এবং কি এত পেরেশানি কেন আমাদেরকে করে, কিভাবে উনি বারবার মামলা করতে পারে এই একই ভূমি একই জায়গা নিয়ে?